ঝালকাঠি এক আসনে ধানের শীষের মনোনয়ন পেতে কাজ করছেন বিএনপির ৬ জন নেতা। দলের নীতি নির্ধারকদের মন জয়ে রাত দিন প্রচার চালাচ্ছেন নির্বাচনী এলাকা জুড়ে। তারা বলছেন, যোগ্য প্রার্থী নিশ্চিত করা হলে এই আসনে ধানের শীষের বিজয় অনেকটাই নিশ্চিত। তরুণ সরকারের তথ্য ও ছবিতে বিস্তারিত। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপি যে কয়টি আসনে এখনো প্রার্থীর নাম ঘোষণা করেনি তার মধ্যে ঝালকাঠি এক আসন একটি। তাই এখনো মনোনয়ন পেতে চেষ্টা করছেন কমপক্ষে ৬ জন প্রার্থী। ১৯৭৩ সালের প্রথম জাতীয় সংসদ নির্বাচন, ২০০৮-এর নির্বাচন এবং ২০১৮ ও ২৪-এর বিতর্কিত নির্বাচনে এই আসনটি ছিল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দখলে। ১৯৮৬, ৮৮ এবং ৯৬-এর নির্বাচনে এই আসনে জয়ী হয় জাতীয় পার্টির প্রার্থীরা। কিন্তু বিএনপি সমর্থকরা বলছেন, এবার ধানের শীষের বিকল্প দেখছেন না ভোটাররা। এজন্য মনোনয়ন পেতে এত প্রার্থীর আগ্রহ। আমরা এই দলের প্রতি আনুগত্যশীল। দল যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত এবং সেই সিদ্ধান্তকে আমরা কার্যকর করবো ইনশাআল্লাহ। নির্বাচন যদি করি ইনশাআল্লাহ তরুণ সমাজ এবং যারা বাংলাদেশকে নতুনভাবে দেখতে চায় আগামীর বাংলাদেশ, তারা অবশ্যই আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন রাজাপুর কাঠালিয়া। ঝালকাঠি জেলা বিএনপির মানুষের আত্মমর্যাদা, ঝালকাঠি জেলা বিএনপির মানসিক শক্তি যোগাতে হলে এই আসনটি বিএনপির ধানের শীষের জন্য প্রয়োজন। সেই হিসাবেই আমাকে মাঠে থাকার জন্য বলেছে। এই আসনের যোগ্য ব্যক্তিকেই বিএনপির প্রতিনিধি হিসেবে দেখতে চান স্থানীয় নেতাকর্মীরা। আমরা ইনশাআল্লাহ রাজাপুর কাঠালিয়ার মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই কাঁধে কাঁধ মিলে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের প্রার্থী হিসেবে গোলাম আজম সৈকতকে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবে ইনশাআল্লাহ। বিএনপি রাজপথে যারা ছিল তাদেরকে যদি ওই আসনটা না দেওয়া হয়, জোটের যে প্রার্থীর কথা শুনি মোস্তাফিজুর রহমান ইরান, আমার মনে হয় তিনি ওই আসনে হইতে পারবেন না। এদিকে জোটের কাছে আসনটি ছেড়ে দেওয়ার সম্ভাবনাও রয়েছে বলে জানান বিএনপির কোনো নেতা। জোট প্রার্থীরা চাইতেছে যে ধানের শীষ প্রার্থী ধানের শীষ নিয়ে আমরা ইলেকশন করি, কিন্তু যদি নির্বাচন করে আইনে না থাকে তার করণীয় কিছু নাই। জোট করতে অবশ্যই নির্বাচনে প্রার্থী দিতে হবে। ঝালকাঠি এক আসনের উন্নয়নে বিএনপির বিকল্প নেই বলেও মনে করেন জেলা বিএনপির বেশিরভাগ নেতা। অরিসুল ইসলাম, ৭১।